হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে। তো এইখানে দেখো, ফার্স্ট স্কুল আমরা সমস্ত প্রশ্ন তোমাদের বড় আর ছোট প্রশ্ন কিন্তু আমরা সলভ করেছি প্রশ্ন বিচিত্রা রায় মার্টিন থেকে। তো দেখো, আমরা আজকে দেখবো 1 নম্বর মডেল সেট বীরভূম জেলা স্কুল থেকে। তো দেখা যাক তাহলে তোমাদের সমস্ত প্রশ্নগুলি উত্তর কিভাবে আমরা সলভ করেছি। দেখো এখানে কিন্তু দেখো সেই প্রশ্ন বিচিত্রার প্রশ্নটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন মূল বিষয়ে আলোচনা করছি। দেখো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। 15 নম্বর আছে, 15টি উত্তর করতে হবে যে কোনো। দেখো এখানে 4টি করে অপশন দেওয়া আছে, যে কোনো একটি অপশনকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলে দেখো, বল ইকুয়াল টু এফ, ভর ইকুয়াল টু এম, ত্বরণ ইকুয়াল টু এ। ফলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এদের মধ্যে সম্পর্ক হলো, দেখো সি নাম্বারটা, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ঠিক আছে। তাহলে 1-এর 2 নম্বরে চলে যাবো। এসআই পদ্ধতিতে চাপের একক হলো, দেখো বি নাম্বার, নিউটন পার মিটার স্কয়ার, মনে রাখবে। তাহলে 1-এর 3 নাম্বার বলছি কি, যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 এবং তরলে নিমজ্জিত অবস্থায় তার উপর ক্রিয়াশীল প্লাবতা W2 হয়, তবে নিচের কোনটি ভাসায়নের শর্ত? দেখো সি নাম্বারটা, W1 W2, ঠিক আছে। W1 W2 লিখলেই কিন্তু চলবে কেবলমাত্র, ঠিক আছে। দেখো 4 নম্বর কি বলেছে, দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের মাঝে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে। দেখো এখানে দেওয়া আছে 5টি। তাহলে 5 নম্বর দেখবো, আয়নার থেকে বস্তুর দূরত্ব বাড়লে এবং কমলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত গুণ বাড়বে তা কমবে, বাড়বে বা কমবে কত গুণ? দেখো এখানে দ্বিগুণ, ঠিক আছে। প্র্যাকটিস করে দেখবে একবার আয়নার সামনে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো আইসোবারদের ক্ষেত্রে বিভিন্ন মৌলের পরমাণুগুলির 3 নম্বর হবে, দেখো ভর সংখ্যা সমান হবে, ঠিক আছে। তারপর কি বলছে 7 নম্বর, মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হলো, দেখো Hg2HCl2, ঠিক আছে। এর সংকেত কিন্তু এটা মনে রাখবে। প্রদত্ত কোনটি উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? তো 3 নম্বর, কার্বন ডাই অক্সাইড। দেখো 8 নম্বর কি বলছে, প্রদত্ত কোনটি উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? দেখো ডি নাম্বারটি হবে ইস্পাত। তারপর দেখো, ইনফ্রারেড রশ্মিকে শোষণ করে কি? কার্বন ডাই অক্সাইড। তারপর কি বলছে, দেখো ভাইরাস পর্যবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রটি হলো, দেখো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, মনে রাখবে। দেখো 11 নম্বর কি বলছে, শৈবালের উদাহরণ দাও। দেখো বি নাম্বারটি স্পাইরোগাইরা। দেখো এখানে 12 নম্বরটা আমরা কিন্তু এই জায়গায় লিখেছি। দেখো মুনফেস হওয়ার মূল কারণ হলো, দেখো এই নাম্বারটি, কর্টিসলের অধিক ক্ষরণ, ঠিক আছে। তো 13 নম্বর কি বলছে, দেখো দংশক কোষ দেখা যায়, দেখো সাগর কমলে, বি নাম্বার। আচ্ছা দেখো কোন বক্তব্যটি সঠিক? বক্তব্য নাম্বার 1 বলছে, দারচিনি গাছের কাণ্ডের ছালের বাইরের স্তর শুকিয়ে তৈরি হয় দারচিনি। বক্তব্য নাম্বার 2, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পিপেরাইন নামক যৌগের উপস্থিতি। দেখো উত্তর, সঠিক উত্তরটি 2 নাম্বার, বি নাম্বার হবে। বক্তব্য 1 মিথ্যা, কিন্তু বক্তব্য 2 সত্য, ঠিক আছে। তো আমরা এখন দেখবো 15 নম্বর। দেখো মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ব্যবহৃত হয়, দেখো ঘৃতকুমারী পাতার নির্যাস, ঠিক আছে। তো গ্রুপ বি তে আমরা এখন দেখব, মানে 2 নাম্বার, দেখো দাগ নাম্বার 2, নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। অতি সংক্ষিপ্ত উত্তর দাও, নোটই থাকবে তোমাদের এখানে। তো প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে, একবারে কিন্তু পড়লে হবে না, কিন্তু এই উত্তরগুলো বারবার করে কিন্তু পড়তে হবে, তবেই কিন্তু এগুলো মনে থাকবে। দেখো 2-এর দাগের 1 নাম্বার কি বলছে, 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, এক্ষেত্রে চাপের মান কত? দেখো উত্তর হবে
7 নিউটন পার বর্গমিটার। ঠিক আছে, 2 নম্বর কি বলছে, তুমি একটি আয়না থেকে 50 সেমি দূরে দাঁড়িয়ে আছো, তোমার থেকে তোমার প্রতিবিম্ব কত সেন্টিমিটার দূরে থাকবে? দেখো উত্তর হবে 100 সেন্টিমিটার। কি মনে থাকবে? তাহলে আমরা পরের পেজে চলে যাব। দেখো কি বলছে 3 নম্বর, শূন্যস্থান পূরণ করো। কোন পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তা ড্যাশে পরিণত হয়? উত্তরটি হবে ক্যাটায়ন। তারপর দেখো 4 নম্বর বলছে সত্য না মিথ্যা লেখো। তো ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলে। উত্তরটি কি মিথ্যা হবে না সত্য? দেখো এখানে সুন্দর করে লিখে দিয়েছে সত্য। দেখো 5 নম্বর, গ্যাস মুখোশ তৈরি কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়? উত্তরটি হবে সক্রিয় চারকোল। ঠিক আছে, 6 নম্বর, বায়োমাস কি? বায়োমাস বা জীব ভর বলতে বোঝায় কোন নির্দিষ্ট অঞ্চলের জীবের মোট ভর। ঠিক আছে, তারপরে দেখো 7 নম্বর, কোন বিজ্ঞানী সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? দেখো আলেকজান্ডার ফ্লেমিং। দেখো 8 নম্বর কি বলছে, যে গ্রন্থি থেকে ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন খরিত হয় তার নাম লেখো। অগ্নাশয় উত্তরটি হবে। ঠিক আছে, 9 নম্বর কি বলছে, জীবন কুশলতা চর্চার দিক হিসাবে সহানুভূতি বলতে কি বোঝো? দেখো উত্তরটি সুন্দর করে লিখে দেওয়া আছে, অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে তার অনুভূতিগুলোকে বোঝা ও প্রকাশ করা। ঠিক আছে, মনে থাকবে। 10 নম্বর কি বলছে, ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনের মধ্যে পার্থক্য কি? দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে জুপ্ল্যাঙ্কটনের মধ্যে পার্থক্যটা হচ্ছে আনুবীক্ষণিক উদ্ভিদ আর হচ্ছে আনুবীক্ষণিক বা দৃশ্যমান প্রাণী। ঠিক আছে, তারপরে 11 নম্বর কি বলছে, লুসিফেরিন ও লুসিফারেজ কি? দেখো উত্তরটি এখানে সুন্দর করে কিন্তু করে দেওয়া আছে, ভালো করে পড়ে নিবে। দেখো 12 নম্বর কি বলছে, জায়ফল মশলাটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? অন্তবীজ। ঠিক আছে, 13 নম্বর বলছে, দৌড়ানোর সময় প্রয়োজনীয় বেশি শক্তির যোগান দেয় কোন হরমোন? দেখো অ্যাড্রেনালিন হরমোন। তারপর কি বলছে, কোন মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম? উত্তরটি হবে রাইজোবিয়াম। ঠিক আছে, তারপরে 15 নম্বর কি বলছে, কিসের মাধ্যমে পিতা মাতা থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়? দেখো ডিএনএ উত্তরটা এখানে সুন্দর করে করে দিয়েছে। ঠিক আছে, দেখো তোমরা যদি আমাদের এই পিডিএফটিকে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটি শর্ত, শুধুমাত্র আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, সাথে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর এই যে তোমাদের পিডিএফটি বানিয়েছে অর্ণব, এর জন্য একটাই অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু করতে হবে, কারণ ও অনেক পরিশ্রম করে একটি পিডিএফ বানাতে 2-3 দিন লাগায়, কিন্তু 2-3 দিন লাগে, সেহেতু অনেক পরিশ্রম এর মধ্যে আছে, কিন্তু অবশ্যই তার জন্য কিন্তু একটি ক্রেডিট দেওয়া চলে। ঠিক আছে, তাহলে কি অর্ণব দাদাকে দিবে তো? দেখবো। ঠিক আছে, তাহলে দেখো 3 নম্বর কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো এখানে অথবাতে কিন্তু প্রশ্ন উত্তরগুলি থাকবে, কিন্তু এর জন্যই দেখো প্রতিটি প্রশ্নের মান 4 × 10, এ হচ্ছে 40 নম্বর। দেখো 3 নম্বর কি বলছে, 3-1, ঘর্ষণ বলের মান স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। দেখো এখানে কিন্তু প্রশ্নের উত্তরটা সুন্দর করে বানিয়ে দিয়েছে অর্ণব, ভালো করে কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, দেখো তারপর কি বলেছে, 3-1 নম্বর, 3 লিটার আয়তনের তরলের ভর 6 কেজি, তরলটির ঘনত্ব কত? দেখো এখানে সূত্র করে বানিয়ে দিয়েছে সুন্দরভাবে, তোমরা কিন্তু পড়বে। তো দেখো 3 কি বলছে, কচু পাতার উপরে থাকা জলের ফোঁটা চকচক করে কেন? চিত্র সহযোগে ব্যাখ্যা করো। তো দেখে নিও, এখান থেকে খুব সুন্দর করে উত্তর করে দেওয়া আছে। দেখো কচু পাতাগুলো দেখা যাচ্ছে, দেখো চকচক করে, কিন্তু তোমরা দেখবে প্র্যাকটিক্যালও কিন্তু চকচক করে, একদম রূপার মতো কিন্তু দেখা যায়, কি এইরকমটাই কিন্তু চকচক করে।
তাহলে আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। দেখো কি বলছে, 3 নাম্বার, সংকট কোণের সচিত্র সংজ্ঞা দাও। দেখো এখানে কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে সংকট কোণের সচিত্র, ভালো করে পড়বে কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো, ঠিক আছে। তারপর দেখছি অথবা দিয়ে, আলোক রশ্মির লম্ব আপাত কোণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান কত? ভালো করে কিন্তু পড়বে, এখানে দেওয়া আছে উত্তরটি, ঠিক আছে। দেখো অথবা 3 নাম্বার কি বলছে, দেখো রশ্মি চিত্রের সাহায্যে মরুভূমিতে সৃষ্টি মরীচিকার ব্যাখ্যা দাও। ভালো করে কিন্তু পড়বে। আমরা কিন্তু মরুভূমিতে যদি দেখো তোমরা, অনেক সময় রাস্তাতেও কিন্তু এরকম দেখা যায় যে যাচ্ছি, রাস্তার খুব দূরের দৃষ্টি থেকে যখন দেখবে রাস্তার মাঝে মনে হয় কেউ জল ফেলে রেখে দিয়েছে, এরকম কিন্তু দেখা যায়। সেই রকমই কিন্তু এখানকার মরীচিকার কথাটা বলেছে, ভালো করে পড়ে কিন্তু বুঝবে এটা, এরকম কিন্তু মরুভূমিতেও দেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব। দেখো 3 দাগের এই কি বলছে, কোন বিজ্ঞানী সর্বপ্রথম অণুর ধারণা দেন? উদাহরণ সহ আইসোটোপের সংজ্ঞা দাও। সুন্দর করে করে দিয়েছে, একদম ছোট করে, ঠিক আছে। ভালো করে পড়বে কিন্তু, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর কি বলছে 3 দাগের বি নাম্বার, সংকেত লেখো ফেরিক ক্লোরাইড ক্যালসিয়াম ফসফেট। দেখো এখানে ফেরিক ক্লোরাইড দেওয়া আছে, এখানে ক্যালসিয়াম ফসফেট এখানে করে দেওয়া আছে, ভালো করে পড়বে, ঠিক আছে। তারপর উভয়ধর্মী, দেখো 3 দাগের 4 নম্বর কি বলছে, উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? রাসায়নিক বিক্রিয়ার সহযোগে দেখাও যে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভয়ধর্মী অক্সাইড। ভালো করে কিন্তু পড়বে এটা কিন্তু, ঠিক আছে। তো আমরা চলে যাবো, দেখো এখানে কিন্তু ভালো করে বিক্রিয়াগুলো কিন্তু করে দেওয়া আছে, এগুলা ভালো করে কিন্তু করবে, এগুলো বারবার পড়তে হবে তোমাদের, কিন্তু বারবার পড়তে হবে। তারপর দেখো, আচ্ছা এখানে কিন্তু অন্তর্ধৃতি হবে, ঠিক আছে, রেপটা কিন্তু নেই এখানে, রেপটা তোমরা দিয়ে নিও, আমরা ভুল করেছি। দেখো 4 নাম্বার, অন্তর্ধৃতি কি? উত্তরটা এখানে কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে 3 দাগের অথবা দিয়ে এই নাম্বারটা দেখো, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি কি কি? পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে পাত্রটি বায়ু নিরুদ্ধ হয়েছে কি না কিভাবে বোঝা যায়? দেখো এখানে পরীক্ষাটা আমরা নেক্সট পেজে দেখবো, এখানে প্রয়োজনীয় দ্রব্যগুলি এখানে দেওয়া আছে, এই দেখো রাসায়নিক দ্রব্যগুলি। আর এই হচ্ছে তোমাদের পরীক্ষার টেস্টটা, কিন্তু ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে। আর তোমাদেরকে সবসময় বলছি, পাঠ্য বইকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তোমাদের, তবেই কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। এরকম খালি সাজেশন নিয়ে যে পড়বে তা না কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো এখানে ভালো করে কিন্তু তোমরা করে নিও। দেখো 3 দাগের অথবা বি নাম্বার, নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস থেকে অ্যামোনিয়া প্রস্তুতির শর্ত সহ সমীকরণ লেখো। তারপরে কি বলছে দেখো, ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে কি বর্ণ ধারণ করে? দেখো উত্তরটি কিন্তু খুব সুন্দর করে করে দেওয়া আছে ছোট করে, ঠিক আছে। তারপর 3 দাগের 5 নম্বরের এ বলছে দেখো, বহুরূপতা কাকে বলে? কৃত্রিম হীরকের শুকনো পাতের উপর ইলেকট্রনিক বর্তনী তৈরি করা হয় কেন? ভালো করে কিন্তু করবে, উত্তরটা করে দেওয়া আছে সুন্দর করে। তারপরে দেখো 3 দাগের 5 বি কি বলছে, বাড়ি চুনকাম করার জন্য তুমি পরা চুন জলে ভিজিয়ে রাখলে এবং দেখলে চুন জলের উপর একটি আস্তরণ পড়লো, এই আস্তরণের উৎপত্তি বিক্রিয়া সহযোগে ব্যাখ্যা করো। ভালো করে কিন্তু করবে, এখানে সেই বিক্রিয়াটি করে দেওয়া আছে, ঠিক আছে, ভালো করে ব্যাখ্যাটা করে দেওয়া আছে, পড়বে কিন্তু। তারপর 3 দাগের অথবা এ নাম্বার কি বলেছে দেখো, ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাই অক্সাইড দ্বারা নেভানো যায় না কেন? দেখো এখানে সুন্দর করে কিন্তু করে দেওয়া আছে, ভালো করে কিন্তু পড়বে, ভালো করে পড়া ছাড়া কোনো উপায় নেই, বারবার এগুলো পড়তে হবে, তবেই তোমাদের মনে থাকবে কিন্তু। তারপর দেখো 3 দাগের অথবা বি দিয়ে বলছে, ট্যাবলন ও পিভিসি এর একটি ব্যবহার লেখো, করে দেওয়া আছে সুন্দর করে। তারপর দেখো 3 দাগের 6 নম্বর কি বলছে, 6 কি বলছে দেখো, দ্বি একক পর্দা ঘেরা একটি কোষ অঙ্গাণুর উদাহরণ দাও। তারপর কি বলছে দেখো, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন? করে দেওয়া সুন্দর করে। দেখো ভিডিওটি অনেক বড় হবে,
কিন্তু সমস্ত প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এখানে সলভ করে দেওয়া আছে, এই জন্য ভালো করে ভিডিওটিকে দেখবে, ঠিক আছে। উত্তরগুলো কিন্তু আমরা এখানে সলভ করে দিয়েছি, একটু বড় হবে কারণ প্রশ্নটা অনেকটাই বড়, এর জন্য। দেখো 3 দাগের 7 বি নাম্বার কি বলেছে, নিউক্লিয়াসের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। নিউক্লিয় পর্দা, দেখো ক্রোমাটিন জালিকা আর নিউক্লিয়াস জালিকা কিন্তু একই বিষয়, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের সেই চিত্রটা করে দেওয়া আছে, ভালোভাবে তোমাদের পাঠ্য বই থেকে কিন্তু দেখে করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি দেখবো কি আছে। তারপর দেখো অথবা দিয়ে উদ্ভিদ কোষের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্টিক, গলগি বস্তু, কথাটা বুঝবে ভালো করে কিন্তু, ঠিক আছে। অথবা দিয়ে আবার কিন্তু দেওয়া আছে, দেখো ক্রোমোপ্লাস্টিক কি, উত্তরটা আমরা পরের পেজে দেখছি, ঠিক আছে। কিন্তু চিত্রগুলো কিন্তু তোমাদের পাঠ্য বইও দেওয়া আছে, ভালো করে কিন্তু দেখে শিখবে, কিন্তু বারবার এগুলো চিত্র অঙ্কন করতে হবে, নামগুলো কিন্তু ভুলে যাওয়ার বিষয় আছে, সেহেতু সঠিক চিহ্নিত করবে নামগুলোকে, ঠিক আছে। আমরা পরের পেজে দেখছি। দেখো এই যে এখানে দেওয়া আছে অথবা দিয়ে ক্রোমোপ্লাস্টিক কি, উত্তরটি এখানে করে দেওয়া আছে এক লাইনে, ঠিক আছে, মুখস্থ করবে ভালো করে। তারপর দেখো 3 দাগের 7 এই কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এই যে এখানে উত্তরটি কিন্তু করে দিয়েছি আমি তোমাদের, এখানে দেখো রোমান অক্ষরে এখানে দেওয়া আছে, এখানে ABCD দেওয়া আছে, এখানে ও হিসাবে কিন্তু উত্তরটি করে দেওয়া আছে, ভালোভাবে দেখে নিও। তারপর কি বলেছে দেখো, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি, ঠিক আছে। এখানে উত্তর সেই খুব সুন্দর করে করে দেওয়া আছে, আমরা পরবর্তী পেজে দেখবো এখন কি আছে। দেখো প্রাইমর্ডিয়ালের চিত্রটি কিন্তু দেওয়া আছে এখানে, চিত্র সহ ইউট্রিকল কি আর চিত্রটা সহ চাইছে নাকি, আরেকবার এটা দিচ্ছি। হ্যাঁ দেখো 3 দাগের বি কি বলেছে, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি, উত্তরটি এখানে করে দেওয়া আছে, আমরা এর চিত্রটাও দিয়ে দিয়েছি। দেখো এখানে প্রাইমর্ডিয়াল ইউট্রিকলের চিত্র ভালো করে তোমাদের পাঠ্য বইও দেওয়া আছে, কিন্তু দেখে নিবে তোমরা, ঠিক আছে। তারপর 3 দাগের 8 নম্বরের এ বলছে, দেখো এমিবার গমনাঙ্গের নাম লেখো, একটি আদ্য প্রাণী ঘটিত রোগের নাম লেখো। একদম ছোট্ট করে 2 লাইনে করে দেওয়া আছে, দেখে নিবে ভালো করে। তারপরে 3 দাগের 7 বি কি বলেছে, দেখো টিকাকরণ কি, তারপর মৃত জীবী তার উদাহরণ দাও। ভালো করে কিন্তু উত্তরগুলো কিন্তু দেখবে ভালো করে, ঠিক আছে। তারপর এখন দেখছি, দেখো 3 নাম্বার 9 এ ছেলে ও মেয়েদের শরীরে অবস্থানকারী জনন গ্রন্থির নাম লেখো। দেখো ছেলেদের শুক্রাশয়, মেয়েদের ডিম্বাশয়। দেখো 3 দাগের 9 বি বায়োলুমিনিসেন্ট জীবরা কিভাবে নিজেদের দেহে আলো প্রস্তুত করে। দেখো এখানে উত্তরটি কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে। অথবা দে দেখো 3 অথবা এ WHO নির্ধারিত যে কোনো 4টি কেন্দ্রীয় জীবন কুশলতার শিক্ষা নিয়ে আলোচনা করো, ঠিক আছে। সুন্দর করে করবে কিন্তু ভালো করে। 3 অথবা বি তারা মাছ কিভাবে শিকার ধরে। দেখো এখানে কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সটে আমরা চলে আসছি, দেখো 3 থেকে 10 এ কচুরি পানার 2টি উল্লেখযোগ্য ব্যবহার লেখো। দেখো এখানে কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমরা করে দিছি, তোমরা 2টি কিন্তু দিতে পারো, তবু সঠিক নাম্বার পাবে তোমরা। তারপর 3 দাগের 10 বি বাঁশ গাছে ফুল এলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। দেখো এখানে করে দেওয়া আছে ছোট্ট 2 লাইনের। তারপরে 3 দাগের অথবা দিয়ে এ দেখো সুন্দরী গাছের শ্বাসমূল ও ঠেসমূল কি, ছোট্ট করে উত্তরটি করে দেওয়া আছে, তাহলে আমরা দেখে নিও। তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখো 3 দাগের অথবা বি দিয়ে কি কারণে হলুদ জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়, ত্রিফলা কি এবং এটি কি জন্য ব্যবহৃত হয়। উত্তরটি কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে, এই ব্যবহারটা ত্রিফলার ব্যবহারটা কিন্তু এখানে দেওয়া আছে পয়েন্ট করে করে 1 নম্বর 2 নম্বর করে, ঠিক আছে। তো তোমরা কিন্তু ভালো করে পড়বে। তো দেখো ভিডিওটি কিন্তু অনেক বড় হয়েছে, এর জন্য তোমাদের এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা সলভ করেছি, এর জন্য আমাদের কিন্তু একটু সময় লেগেছে। ভালো জিনিস নিতে হলে তো একটু সময় নিতে হবে,
তাই তো? তাহলে ভালো করে পড়বে। এখানেই আমরা তাহলে ভিডিওটিকে শেষ করছি। আর অবশ্যই যাওয়ার আগে তোমাদের কাছে আপিল করব, অর্ণবের জন্য কিন্তু অবশ্যই এই পরিশ্রমটা কিন্তু সমস্তটাই অর্ণব করেছে। আমি জাস্ট তোমাদের সামনে কিন্তু ভিডিও বানিয়ে প্রস্তুত করেছি, কিন্তু ব্যাকে অনেকেই কিন্তু পরিশ্রম করে। তাদের জন্য কি একটা লাইক, শেয়ার আর বন্ধুদের কাছে কিন্তু করতে পারবে না? তোমার যেমন ভালো হলো, তো অবশ্যই তোমার বন্ধুদেরকেও সেটা শেয়ার করবে। তাহলে আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।